হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আইপিএল 2025 শুরু হতে আর মাত্র 11 দিন মতন সময় বাকি রয়েছে। তবে আইপিএল শুরুর আগেই আবারও কিন্তু বড়সড় বিপদে পড়তে পারে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স টিমের তুরুপের এক্কা বরুণ চক্রবর্তী সে কিন্তু পায়ে চোট পেয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলার সময় পায়ে গুরুতর চোট পেয়েছিল বরুণ চক্রবর্তী। অর্থাৎ বল করার সময় ব্যাটসম্যান বলটা সোজা জোরে মারে এবং সেই বলটা গিয়ে লেগেছিল বরুণ চক্রবর্তীর পায়ে। এর ফলে পায়ে গুরুতর চোট পেয়েছিল বরুণ চক্রবর্তী। ভীষণই যন্ত্রণার মধ্যে সে ছিল এবং পেন কিলারও মাঠের মধ্যে খেয়েছিল এবং সে ঠিক মতন তারপর হাঁটতেও পারছিল না। এর ফলে বরুণ চক্রবর্তীর চোট কিন্তু চিন্তা বাড়াতে পারে নাইট শিবিরে, কারণ এই মুহূর্তে বরুণ চক্রবর্তী যে ফর্মে রয়েছে সে কিন্তু কেকেআর টিমের তুরুপের এক্কা। অর্থাৎ একের পর এক ব্যাটসম্যানদের নিজের ফাঁদে নিয়ে নিচ্ছে বরুণ চক্রবর্তী। অর্থাৎ বরুণ চক্রবর্তীর মিস্ট্রি কোনো ব্যাটসম্যানই এখন পর্যন্ত সলভ করতে পারছে না। তাই বরুণ চক্রবর্তীর চোট কিন্তু চিন্তা বাড়াতে পারে নাইট শিবিরে, কারণ আইপিএল শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক সময় বাকি রয়েছে এবং বরুণ চক্রবর্তীর চোট যদি গুরুতর হয় সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খেতে পারে নাইট রাইডার্স টিম। যদিও অফিসিয়ালি কোনো আপডেট এখনও নেই, আশা করা যাচ্ছে যে বরুণ চক্রবর্তী আইপিএলের শুরু থেকেই খেলার জন্য অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ তার চোটটা খুব একটা গুরুতর নয়, তবে ভীষণই যন্ত্রণার মধ্যে ছিল কিন্তু বরুণ চক্রবর্তী। এবং কেকেআর ফ্যানরা এক্সপেক্ট করবে যে বরুণ চক্রবর্তী যেন আইপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য অ্যাভেলেবেল থাকে। যদিও তার চোট নিয়ে কোনো এখনও অফিসিয়াল আপডেট নেই, তবে চোট কিন্তু ভালোই লেগেছিল বরুণ চক্রবর্তীকে এবং মনে হচ্ছে যে বরুণ চক্রবর্তী আইপিএল শুরুর আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এবং প্রথম ম্যাচ কেকেআরের যে রয়েছে 22 তারিখ সেই ম্যাচেও তাকে আমরা আরসিবির বিরুদ্ধে দুরন্ত বল করতে দেখতে পাবো। বাকি পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।